আজ সংসদ ভবনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই বাজেটে একাধিক পরিকল্পনা দেখিয়েছে কেন্দ্র সরকার। তার মধ্যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে মোদী সরকারের এই বাজেটে দেশের সাধারণ মানুষ কতটা খুশি, তারা কতটা উপকৃত হবেন এই বাজেটের ফলে, তা জানতে আমরা পৌঁছেছিলাম নদিয়া জেলার বেশ কিছু সাধারণ মানুষের কাছে। খেটে খাওয়া সাধারণ মানুষরা বলছেন প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, এদিকে মানুষের ইনকাম কমে যাচ্ছে। সরকারের এই দিকে নজর দেওয়া উচিত ছিল। খুবই কষ্টের দিন চলছে, আগামী দিনে আরো কষ্ট হবে। আমরা এই বাজেটে খুশি নয়। আজ কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট, এবং সেই বাজেটের দ্রব্যমূল্য কমার কোনো রকম জায়গা দেখা যায়, কি বলবেন? দ্রব্যমূল্য না বাড়লে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে। আচ্ছা, এই যে দ্রব্যমূল্য যে মেন কারণ, আচ্ছা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত আজ হাসপাস করছে, সবজির দাম থেকে শুরু করে মুদিখানা, সেই দিক থেকে সেদিকে কোনো কমার আশঙ্কাই হয়নি, এটা কিভাবে দেখছেন? খুবই কষ্টের দিন আসছে, আর একদিন আরও কষ্টের হবে, এটুকু বলতে পারি। মানুষের ইনকাম কমে যাচ্ছে, চারদিকেই তো অবস্থা খারাপ। সরকারের কি এদিকে একটু তাকানো উচিত ছিল মনে করছেন? অবশ্যই উচিত সরকার তাকানো। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ, দোকানদার। আর এই সাধারণ মানুষ বলেন, বাজেটে যেটুকু শুনলাম সেখানে সোনা দানা, মোবাইল, এইসব জিনিসের দাম কমেছে। এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এগুলো কমলে সাধারণ মানুষের কিছু যায় আসে না। দেশ জুড়ে আজ বেকারত্ব, জায়গায় জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে। 100 টাকা নিয়ে বাজারে বেরোলে সেখানে কোনো বাজার হবে না। সরকারের এইসব বিষয়ে নজর দেওয়া উচিত ছিল। তাই যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে আমরা সন্তুষ্ট নয়। আজ তো কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে জানেন, তো সেই জায়গা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি বা বেকারত্বের সমস্যা যেটা রাজ্য বা দেশ জুড়ে, সেদিকে কোনো রকম কোনো কথা উঠে আসেনি। আপনি তো একজন সাধারণ মানুষ, কিভাবে দেখছেন আজকের বাজেট? দেখুন, আজকের বাজেট যেটা আমি শুনলাম, যেটা তাতে আমরা সাধারণ মানুষ খুব একটা খুশি নয়। কারণ যে বাজেটটা আজকে সোনা বলুন, মোবাইল বলুন, এটা ওটা যে দামগুলো কমানো হয়েছে, এগুলো ধরুন বড়লোকের জন্য। আজকে সাধারণ মানুষ যে বেকারত্ব বেড়ে গেছে, তারপর ধরুন রাস্তায় রাস্তায় যারা হকারি করতো তাদের হকার উচ্ছেদ করা হয়েছে, দোকান করে খেত তাদের উচ্ছেদ করা হয়েছে। সাধারণ মানুষ এখন পেটের দায়ে ঘুরছে। আর সাধারণ মানুষের কাছে এখন ধরুন যে বাজার করে খাবে, আজকে যদি 100 টাকা নিয়ে বাজারে যায় তার বাজার হবে না। তাহলে সেই দ্রব্যমূল্য যেগুলো সাধারণ মানুষের দৈনিক লাগে, সেই দিকটা যদি দাম দর একটু কমানো হতো, তাহলে সাধারণ মানুষ কিন্তু ঠিকভাবে দুটো খেয়ে পড়ে বাঁচত। সেই দিকটা সরকার দেখেনি। হ্যাঁ, কারণ আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি নিজেই বুঝছি যে আজকে বাজারে গেলে দেখুন আলু আজকে 40 টাকা কেজি, হ্যাঁ, পেঁয়াজ 50 টাকা, 20 টাকা কেজি, 30 টাকা 40 টাকা পেঁয়াজ, এই আদা, পেঁয়াজ 50 টাকা কেজি। তো এই ধরনের জিনিসগুলো যদি সাধারণ মানুষ তো কিনে খাওয়ার পক্ষে নেই, এবং তারা কিভাবে চলবে এটা নিয়ে সরকারের ভাবনা চিন্তাও নেই। আমি তো দাদা এই বাজেটের প্রতি আমি আরেকটা প্রশ্ন রাখবো, যে বেকারত্ব সমস্যা যেটা দেশ বা জেলা জুড়ে বা রাজ্য জুড়ে, সেখানেও কোনো রকম দেখুন, ছেলে মেয়েদের তো চাকরির কথা বাদই দিন। আজকে যেসব বাচ্চারা আজকে পড়াশুনো করে তারা আজকে একটা চাকরির জন্য রেডি হচ্ছে, তারা আজকে দেখুন একটা ছোট কাজও করতে পারছে না। তারা যে আজকে রাস্তায় বসে ঠেলাগাড়ি করে কিছু ব্যবসা করবে, সেটাও ধরুন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো বেকারত্ব এইভাবে যেভাবে বেড়ে চলেছে, আরও বেড়ে চললে হয়তো আমাদের বেঁচে থাকাই মুশকিল। কেন্দ্রীয় বাজেট আজকের সন্তুষ্ট নন আপনি? না, একদম নয়। আপনার নাম? আমার নাম উত্তম সরকার। আপনি সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষ। কেন্দ্র সরকারের বাজেটে কৃষকদের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু বাজেটের ফলে আদেও কি উপকৃত হন কৃষকরা? তারা বলছেন, কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে, এই বাজেটে কোনো দিক থেকেই আমরা উপকৃত হব না। সোনার দাম, ফোনের দাম, এগুলোর পরিবর্তে যদি সারের দাম কমাতো তাহলে আমরা উপকৃত হতাম। তাছাড়া বাজেটে যা যা বলার তার বেশিরভাগ বাস্তবায়িতও করা হয় না। আজ কেন্দ্র সরকারের প্রথম বাজেট পেশ, আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে তো আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু কোনো বিশেষ একটা ছাড় দেওয়া হয়নি। আচ্ছা, সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু দেখা গেছে কৃষকদের উপর কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার। আস্থা রেখেছে, কিন্তু যে জিনিসের উপর আস্থা রেখেছে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না। অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। ছাড় দিয়েছে, সেই ছাড়টা কিভাবে আমরা পাবো
সেটারও বোঝার ব্যাপার আছে। মানে বলতে চাইলে বাস্তবায়িত নাও হতে পারে। নাও হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে, সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো, তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু যেগুলো দাম বলছে কমিয়েছে, সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না। কৃষকের সারের ভর্তুকিটা, সারের পর যদি দাম কমায়, কৃষক উপকৃত হবে। এই যে জমি রেজিস্ট্রারি যে খরচাটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয়। আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির তো কিছুই পাওয়া যাচ্ছে না, ক্ষয়ক্ষতিগুলো তো আমরা কিছু পাচ্ছি না। মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি? আমরা খুব একটা খুশি না। কেন? চাষি মহল খুব একটা খুশি নয়। কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে, কোন জায়গাটায় করে দেবে, কিভাবে আমাদের দেবে, আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম? আমার নাম পাবন মহলদার। আমি একজন চাষি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো, সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি না। কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা বা মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় এবং বিহার ও অন্ধ্রপ্রদেশে বিপুল অর্থ বরাদ্দ করায় ইতিমধ্যে এই বাজেটকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা নদিয়া দক্ষিণের INTTUCর সভাপতি শরৎ চক্রবর্তী। তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা, এই কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার, বড়লোকের সরকার, মানুষের কথা ভাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে। সর্বপ্রথমে বলবো, বাংলার প্রতি বঞ্চনা, এর বঞ্চনা আগেও হয়েছে। বাংলার জন্য কোনো দিশা নেই, কোনো টাকা বরাদ্দ নেই, উন্নয়ন নেই, বাংলার প্রাপ্য টাকা, হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কী করে বাঁচানো যায়? ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা, বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না, অসাংবিধানিকভাবে আজকে প্রাপ্য রাজ্যের বঞ্চনা, বাংলাকে বঞ্চনা করে বিশেষ প্যাকেজ, একটা দুটো না 40,000 কোটি টাকা বিহার এবং অন্ধ্রকে দিয়েছে তাদের সরকার রক্ষা করার জন্যে। এ সরকার বেশি দিন টিকবে না, এ সরকারের স্থায়িত্ব নেই। এই সরকার মানুষের জন্যে বিগত দিনেও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি। এবারও দিশাহীন বাজেট কেন্দ্রের নির্মলা সীতারামন আজকে ঘোষণা করেছে। বাজেট নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেও পাল্টা তৃণমূলকেই কটাক্ষ করেছে বিজেপি। দিদি, একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে, আপনি একজন বিজেপির সক্রিয় নেত্রী, কি বলবেন আজকে বাজেট পেশ নিয়ে? খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে। এবং আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি, আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল, ভোরবেলা বেরিয়েছি। বাজেট আমার শোনা, লোকমুখে যা শুনলাম, আমি তো অত্যন্ত প্রীত। এবং যে যাই বলুক, ঘরে ঘরে শিল্প, এই আবাস যোজনায় এত আবার বেড়েছে, কৃষকদের জন্য আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে। কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা, তাদের জন্য তো প্রচুর কাজ হয়েছে। বাজেট কৃষক মুখী হয়েছে। এবং আমি শুনলাম MSME 20,000 কোটি টাকা হয়েছে। MSME মানে ঘরে ঘরে কাজ হবে। এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল, আগে MSME-তে ব্যাংক গ্যারান্টার ছিল না, বুঝতে পেরেছেন? মানে এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তো সাধারণ মানুষ মুখী হয়েছে সব। কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি। রাজ্যের শাসক দলকে বলছে একটু কাটমানিটা কমিয়ে দিন, কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন, এক্সটারমিনেট করে দিন, ধ্বংস করে দিন কাটমানিটা। তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বাংলা। আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না। আমাদের জয় বাংলা, আমরা জানি চোখের ইনফেকশন হয়, তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন। কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গের। সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক, তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী মুখীও নিশ্চয়ই। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি
যে এরকম একটা বাজেট আজকে হয়েছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ মানুষের সন্তুষ্ট না হওয়া, কৃষকদের হতাশ হওয়া থেকে শুরু করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তবে আজকের এই বাজেটকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।